আমরা যেটা ইনভিটেশনে যাচ্ছি সেটা হচ্ছে একটা স্কুলের ইনভিটেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিউচার ফাউন্ডেশন স্কুল। আর আজকে আমাদের এখানে হচ্ছে অ্যাসপিরেশনের 50 ইয়ার্স সেলিব্রেশন। এখানে দোকানগুলো আছে সমস্ত, আরামসে এখানে দেখ, আমি ওখানটাতে গিয়ে বসছি। কত সুন্দর না, এগুলো শাড়ির সাথেও পরা যাবে। শাড়ির উপর হিপ কভার করবে আপনার, হ্যাঁ শাড়ির সাথে স্টাইল করে পরা যাবে। শাড়ির উপর আরিও পরা যাবে। কুর্তি জিন্স নিচের উপর পরলে এই লঙ্কা চাটা দেখো, পুরো এখানে লঙ্কা ধনেপাতা সব দিয়ে দিচ্ছে বাবু। গাইজ আজকে হচ্ছে কত তারিখ গো? আজকে হচ্ছে আমি প্রতিবার এটা অন করার পরেই মনে করি যে কত তারিখ। আজকে হচ্ছে 11th of December and finally my birthday months are here and the winter my favorite seasons are also here. তো যাই হোক, আলটিমেটলি যেটা বলতে শুরু করলাম সেটা বলি, মুদ্রা কথায় আসি যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। ইনভিটেশন হচ্ছে কোনো জন্মদিন, বিয়ে বাড়ি এইসব কিছু নয়, জানি মানে বিয়ের সিজন চলছে এরকম কিছু চলছে না, আমার ইনভিটেশন নেই। তো যাই হোক, আমি যেটার ইনভিটেশনে যাচ্ছি মানে আমরা যেটা ইনভিটেশনে যাচ্ছি সেটা হচ্ছে একটা স্কুলের ইনভিটেশন। আমার যে ফ্রেন্ড আছে মধুরিমা, ও যে স্কুল আছে ওর যে বাচ্চা কাচ্চা আছে মানে স্কুলের যে বাচ্চা কাচ্চা আছে তারা মিলে একটা প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামটা এক্স্যাক্টলি আমার কোনো আইডিয়া নেই। তো ও আমাকে বলেছে ওদের আর কি ফ্যামিলির সবাইকে আসতে ডেফিনেটলি ওরা অ্যালাউড আছে বা আজকে ইনভাইট করে। তো ডেফিনেটলি আমরা ওর ভালো বন্ধু বলে আমাদের ইনভাইট করেছে, তো আমরাও যাব, আমরাও দেখাবো আর যা যা দেখবো তোমাদের দেখাবো। ডেফিনেটলি আমার এরকম কোনো এক্সপিরিয়েন্সের আগে হয়নি কোনো স্কুলে গিয়ে, ডেফিনেটলি কীভাবে হবে তাই না? তো এবার ফার্স্ট টাইম হচ্ছে কী হয় এইসব স্কুলের প্রোগ্রামগুলিতে, ছোটোখাটো তোমাদের যেরকম পারবো সেরকম শেয়ার করবো। অ্যান্ড অবভিয়াসলি আগে দেখবো যে ওখানে শ্যুট করা অ্যালাউ আছে কিনা, ঠিক আছে? যদি অ্যালাউ থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আজকে আমাদের মোটামুটি এখন বাজে হচ্ছে 5:10 আর আমাদের 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। পৌঁছে কী করছি সব জানাবো, তো ভিডিওটার সঙ্গে থাকো। তুমি কিছু বলবে নাকি? আমি শুনছি ও বলে যাচ্ছে ঝড়ের বেগে, বলে যাক আমি বেরিয়ে গিয়ে। আরে ঝড়ের বেগে বলছি না, এরকমই করে ও, হাঁ করে থাকে। তারপরে যখন আমি এডিট করতে যাই তখন দেখি হাঁই করেছিল। যাই হোক, ঠিক আছে চলো, ইগনোর। পুরো কলকাতার মধ্যে এদিকে রাখো, পুরো কলকাতার মধ্যে যতগুলো মানে রাস্তা আছে এইখান থেকে বেরোনো, এই সিগন্যালটা পুরো প্রবলেম। এছাড়া অন্য কোনো ইভেন্ট, এয়ারপোর্ট 1 নম্বর, 2.5 নম্বর, কৈখালি, উল্টোডাঙ্গা বা সায়েন্স সিটি এত জ্যাম থাকে না, 3-4 মিনিটের ব্লক থাকে না, এটা একটা ব্লকেজ করা। আর ওখানে কোনো ইয়েও নেই, কাউন্টডাউনও নেই যে এদিককার মানুষ বুঝতে পারবে যে কত মিনিট পরে খুলবে। ওরা ওদের ইচ্ছে মতো খোলে, ইচ্ছে মতো বন্ধ করে, এটা তো ঠিক না। ফাইনালি আমরা ইএম বাইপাসে ঢুকলাম। জ্যামটা তো ভালোই আছে, কিন্তু টানতে পারছি টানা যাচ্ছে আর কি। হ্যাঁ, নেক্সট জ্যামটা যেটা হবে সেটা হচ্ছে চিনার পার্কে হবে। চিনার পার্ক বলছি, চিনার পার্কে কি করে? না আগে আরে ওই চিংড়িঘাটার ওখানে একটু হতে পারে, এছাড়া মোটামুটি মুভেবল আছে, মানে এমন না যে একদম স্টাক হয়ে আছি। মোটামুটি ডিসেম্বরের ঠান্ডাটা গায়ে লাগছে, এমন না যে লাগছে। গাড়ি মোটামুটি 40-50 চলছে। এখন বেঙ্গল কেমিক্যালসটা ক্রস করছি, মানে টানছি, তাই ঠান্ডা লাগে, ভালো লাগে ঠান্ডাটা, ওটার ভালো লাগছে। ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, দেখো ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। আমরা ঠিক আছি হচ্ছে অ্যাপোলোর সামনে আসছে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। এই দেখো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। এই সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নামলেই কিন্তু অ্যাপোলো হসপিটাল একদম মানে নেবেই হসপিটাল একদম কাছে। তো গাইস, we are crossing the giant Royal Bengal আমার ঠিক ডান দিকে, আর আইটিসি সোনারও আমার ঠিক ডান দিকে, দেখতেই পাচ্ছ। ও আমার হাতটা শীত করছে। তো গাইস, এই দিকে দেখতে পাচ্ছ ঠিক রয়্যাল বেঙ্গলের ঠিক অপোজিটে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন। ফুটেজটা একটু শেকি হবে কারণ আমার হাত নড়ছে, কারণ আমার গাড়িও নড়ছে, তাই। দোকানগুলো আছে সমস্ত, আরামসে এখানে দেখ, আমি ওখানটাতে গিয়ে বসছি। ঠিক আছে, আমরা ঘুরছি, তুই যা, আর কোনো অসুবিধা হলে আমাকে তুই। আরে ঠিক আছে, তুই যা। Yeah.
কত সুন্দর না, এগুলো শাড়ির সাথেও পরা যাবে। শাড়ির উপর হিপ কভার করবে আপনার। শাড়ির হ্যাঁ, শাড়ির সাথে হ্যাঁ, স্টাইল করে পরা যাবে। এটা শাড়ির উপর শাড়িও পরা যাবে। কুর্তি জিন্সের উপর পরলে ভীষণ সুন্দর লাগে। কালেকশন ইজ ভেরি গুড, কালেকশন ইজ ভেরি গুড। আমি ওখান থেকে দেখতে দেখতে আসছিলাম, নাইস কালেকশন। আপনাদের পুরো স্টলটা কি আজকের জন্যই শুধু? এখন থাকবো, এটা এটা কতদিন থাকবে? 11 দিন থাকবো। আচ্ছা, আপনাদের এখানে 11 দিন থাকবে? আচ্ছা, ওনাদের এখানে স্টল আছে 11 দিনের। 11 দিন? হ্যাঁ, 11 দিনের স্টল আছে। আচ্ছা। এই হচ্ছে পুরো কুর্তির কালেকশনগুলো, দারুণ দারুণ কালেকশন আছে কিন্তু। ওনার কাছে দারুণ দারুণ কালেকশন আমি দেখতে পাচ্ছি। আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই জিনিসগুলো। ঠিক আছে, 11 দিন আছি, দেখছি একটা ম্যানেজ করা যায় কি। চলো নেক্সট স্টলে দেখে ঘুরে ঘুরে দেখি একটুখানি। এখানে ছেলেদের জিনিসপত্র রয়েছে। এখানে অনেক রকমের মেয়েদের কুর্তি কালেকশন রয়েছে। ইটস গ্রেট ইয়ার। এই ব্লাউজগুলো, আজরাকের ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর এঁকেছে, এক একটা ফটোর মধ্যে এক একটা জায়গা, মানে আর্টের মধ্যে ঢুকে দেখতে হবে। 4 বছর, কারো 5 বছর, কারো 8 বছর। 5 বছরের একটা বাচ্চা এঁকেছে দেখো। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ह्रीं ह्रीं सरस्वते नमः ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता দেবর্ষি নারদ ভবিষ্যৎবাণী করলেন যে সত্যবানের আয়ু আর মাত্র 1 বৎসর কাল স্থায়ী হবে, কিন্তু তবু সাবিত্রী তার সিদ্ধান্তে অটল। সাবিত্রী সত্যবানকে বরণ করলেন পতিত্বে। সত্যবান চলে গেল। সত্যবান চলে গেল। এখানে সাবিত্রী আর সত্যবানের আর কি মানে যে গল্পটা আর কি সেটা পোর্ট্রে হচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে সত্যবানের মৃত্যু হয়ে গেছে, তাই সত্যবানকে নিয়ে চলে গেল মৃত্যুদূত, তাই তো? তাই রাজ বলছে সত্যবানকে নিয়ে চলে গেল। অরবিন্দ नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः পরাৎপরের কাছে মানুষের প্রতিশ্রুতি। দেখো ভাই, মানবের কাছের যা লোক কিছু লেট হয়। সবই অলিস। হাতুড়ি ইজ কাছের হিয়ার। লোক লেট কোথায় চলেছে সৃষ্টির হাতুড়ি ইজ হিয়ার, ফাইনালি হাতুড়ি ইজ হিয়ার। ভগবান যদি আদৌ থাকেন। তো গাইজ এই দেখাচ্ছে আবার সত্যবান ফিরে এসছে। এই যে সত্যবান ফিরে এসছে, মৃত্যুকে হার মানিয়ে সত্যবানকে ফিরিয়ে এনেছে সাবিত্রী, এটাই দেখাচ্ছে এখানে।
মোর দিলাম ভাই ঢেউ বাইয়া হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিউচার ফাউন্ডেশন স্কুল। আর আজকে আমাদের এখানে হচ্ছে অ্যাসপিরেশনের 50 ইয়ার্স সেলিব্রেশন। এটা একটা ফেয়ার যেখানে হ্যান্ডিক্রাফট, টেক্সটাইল এই সমস্ত স্টোরস আছে, আর তার সাথে আছে কালচারাল ফাংশন। আজকে ছিল আমাদের উদ্বোধন। আমরা উদ্বোধনটা দেখে এখন স্কুলের একটা ছোট্ট ট্যুর নিতে চলেছি। সো লেটস গো। লেটস স্টার্ট। ক্যান্টিন, এটা হচ্ছে আমাদের স্কুলের ক্যান্টিন। এখানে ঝালমুড়ি, ডিম ভাজা, অমলেট সব কিছু পাওয়া যায়। আলু পরোটা ওটা কি করে ভুলে যাই আমি। ও কালকে তোমাদের এই পুরো সপ্তাহে তো মনে হয় কিছু হবে না, হবে? ইনি হচ্ছেন পন্ডিচেরিতে, ইনি থাকতেন হচ্ছে ঋষি অরবিন্দর আশ্রমে। হ্যাঁ, আমাদের ইনফ্যাক্ট অনেক জায়গাতেই শ্রীমান নাম অনেক স্কুল আছে, কিন্তু অনেস্টলি আমি জানতাম না। আমি এখানে এসে তারপর জানতে পেরেছি যে এনার আদর্শে আমাদের স্কুল, এনার আদর্শে আর শ্রী অরবিন্দর আদর্শে অনুপ্রাণিত। এবং আমাদের স্কুল পন্ডিচেরিতে যে ঋষি অরবিন্দর আশ্রম আছে তার সাথে খুব ক্লোজলি কাজ করে। তো আমাদের প্রায়ই মেডিটেশন হয়, এই মায়ের জন্মদিন, মৃত্যুদিন সমস্ত কিছু সেলিব্রেট হয়। আর্টিস্টের গ্যালারি। ছোটবেলায় কখনো এঁকেছো সুন্দর সুন্দর জিনিস? আমি এগুলো দেখে না, কি ছোটবেলায় ফিরে গেছি এখন। তো ইয়ে করে হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো একবার নিয়ে নাও। হ্যাঁ নিয়েছি। বেশ সুন্দর, বেশ সুন্দর। স্টোন দেখেছো? হয়তো স্টোন, আমরা স্টোন দেখছি। যদি বলেন আমি লাইনেরটাও বের করে দেখাতে পারি। এটা অ্যাভেঞ্চুরিন না? মেলাকাইট। এটা হচ্ছে আপনার রোজ কোয়ার্টজ। রোজ কোয়ার্টজ ম্যাম জানেন? আনকাট তো, এটা আনকাট। হ্যাঁ, এখানকার কাজ মানে আমাদের যা যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে। আমরা বেরোচ্ছি, বাইরে যাচ্ছি। বাইরে কি কোথাও একটু খাবো, খিদে পেয়েছে। তো চলো চলো যাওয়া যাক। এখানে স্টলগুলো খুব ভালো ভালো ছিল। স্টলগুলো সত্যি খুব ভালো ছিল। আমার খুব অনেকগুলো পছন্দ হয়েছে, বাট বেশি পছন্দ হলে মুশকিল আছে। চলো, আমরা লঙ্কা চা খেতে এসেছি। লঙ্কা চা পাওয়া যায় এখানে? হ্যাঁ, এখানেও লঙ্কা চা পাওয়া যায়। আমাদের অপূর্ব লঙ্কা চা খুঁজে খুঁজে লঙ্কা চা খুঁজে বেড়ায় ও। হ্যাঁ, লঙ্কা চা পাওয়া যায়। এটা কোথায়? এটা জিৎ সামথিং। এটা হচ্ছে পাটুলির মোড় থেকে একটুখানি ঢুকে ওই জায়গাটা, মানে পাটুলির মোড়ে যেখানে সবাই জমায়েত হয় ওখানে না, ঠিক একটু অপোজিট সাইডটা। কি লেখা আছে বল? ধার হলো একটা জাদু, আমি দিলেই তুমি উদাও হয়ে যাবে। ভালো জিনিস লিখেছে কাকু, বল। সুন্দর 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 বিস্কুট না দেখে না খেয়ে দেখা যায়। আমি যেখানে আছি সুন্দর সুন্দর বিস্কুট নিয়ে নিই, বেশ সুন্দর বিস্কুটগুলো দেখেই মজা লাগছে। সেদিকে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম 6টা বিস্কুট কিনে নিয়েছে, ছ রকমের 6টা। আমি কি গো, তুমি একটা একটা খাইতে মানুষের হয়। আর এখানে দেখো কত রকমের চা কাকুর কাছে, বাবা। এই ওপরেরটা কি আছে? ওপরেরটা মনে হচ্ছে টাইম নাকি? এটা তো অপরাজিতা। এটা হ্যাঁ, লেমন গ্রাস, সরি লেমন গ্রাস, রোস্টি, হিবিস্কাস, জেসমিন। আর এখানে দার্জিলিং হোয়াইট টি আছে, আবার সঙ্গে ওরা আচারও আছে, কেশর লিকার। আচ্ছা, আর যেটা ওয়াইন গ্লাসে দাও সেটা কি ছিল? রোজ। ওটা রোজ আছে, একটা রোজ মিল্ক, এটা হচ্ছে কেশর। আরেকদিন এসে ওটা খাবো তাহলে। এটা কি আছে? এটা গুড় আছে নাকি? ও মধু। এই লঙ্কা চায়ের মধ্যে ধনেপাতা আছে তো? সবুজ দেখতে। হাত সাবধান, মধু। ওয়েট কমবে, হ্যাঁ ওয়েট কমবে কিন্তু। গন্ধটা ভালো। ইয়ে রয়েছে তোমাকে বলে ধনেপাতা। প্লেট লাগবে তোদের? কারণ না, তোর লাগবে না? কাকু বলেছিল প্রথম শিফটে আসতে নিতে। এটা ধর দেখি ভাই একটু। থ্যাংক ইউ। ওটা কি মধু?
কেমন লাগলো? হ্যাঁ দাঁড়া, এই লঙ্কা চাটা দেখো, পুরো এখানে লঙ্কা ধনেপাতা সব দিয়ে দিচ্ছে কাকু, ভালো লাগছে কিন্তু, মানে ধনেপাতার ফ্লেভারটা রয়েছে। আর তুই খেয়ে নেবে, হ্যাঁ দেখো সব কিছু রয়েছে। আমরা বললাম একটা কি জানো, কিমা দিয়ে একটা এগ ডেভিল, সেটা বললাম এই গোল গোলটা। আর এছাড়া চাউমিন হচ্ছে, চাউমিন খাবো। কি খাবি? চাউমিন ঠিক আছে? চাউমিন এই তুমি কি খাবে? চাউমিন। রাজ তো অলওয়েজ চাউমিন, রাজ ঘুমের ঘরেও চাউমিনই বলবে। এক ফুল, আজকে আমি ফুড ব্লগার হয়ে গেছি। আমরা এক ফুল চার মালিক, কত হবে এটা? একটা টেবিল চারটে মালিক, একটা টেবিল 4টে টেবিল। ওই তো হ্যাঁ, এক ফুল চার কি মালিক, একটা টেবিল চারটে টেবিল, ऐसे कैसे चलेगा, ऐसे कैसे नहीं चलेगा। কেমন রে? কত করে এটা? তো গাইস আমরা ফাইনালি এসে পৌঁছেছি ও বাঙালি নামে একটা রেস্টুরেন্টে, যেখানে বিরিয়ানি পাওয়া যায়। দেখলাম তো, তার জন্য এসেছি। দেখা যাক সস্তায় আমাদের পেটটা কিভাবে ভরে, তোমাদের দেখাবো। কিন্তু কে কি খাবে? এই কি খাবে তুমি? দেখি বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে, দেখছি বিরিয়ানির সঙ্গে আর কি নেওয়া যায়। আরো কিছু খাবে? দেখছি, আগে হট করে না থরে নাই করবো। আমাদের বিরিয়ানি চলে এসছে। প্লিজ একটু মিশরটা চলো। যাবো বিরিয়ানি ভালো, এই দামে ঠিকই আছে। হ্যাঁ, এটা ঠিকই কম্পিটিটর আছে বিরিয়ানি, বিরিয়ানি 140 রুপিস, হ্যাঁ, আর ডিম আলু সবই দেয়। আর স্পেশাল বিরিয়ানি 200 টাকা। স্পেশাল বিরিয়ানি 200 টাকা। দুজনের পেট একদম ভালো করে। 280 না, 200 200 দুজন ভালোভাবে খেতে পারবে। আচ্ছা আচ্ছা 140 হচ্ছে সিঙ্গেলটা, স্পেশাল বিরিয়ানি 200। আচ্ছা, ও আমার কাছেও স্টার্টই লেগেছে। ঠিক আছে, দেখে বলে দিচ্ছি গুড নাইট, আর আমরা এখন বাড়ি যাবো। বাড়ি চলে যাবো, আবার দেখা হবে। দেখা হবে আবার। চলো পরের ভিডিওতে, চলো টাটা, বাই বাই।